আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। এই যুদ্ধে দুইজন শহীদ সাহাবী 1958 সনে স্বপ্নে দেখাইলেন, আমাদের লাশগুলো এখান থেকে তুলে অন্যত্র নিয়ে পুনরায় দাফন করা হোক। মুফতিদের কাছে ফতোয়া চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক দিয়ে খনন করে দেখা যাক কি অসুবিধা। কবরের চতুর্দিক দিয়ে খনন করে দেখা গেল ফোরাত নদী থেকে চুয়ে চুয়ে মাটির নিচ দিয়ে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দফন করার। কবরগুলো যখন খোলা হলো মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে, অথচ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। এই লাশগুলোকে কেন মাটি হজম করে মাটি বানাইল না? মাটিও দেখে শুনে বুঝে এরা কারা। এক তো এরা শেষ জমানার নবীর সাহাবী, দ্বিতীয়ত এরা শহীদ। এদেরকে হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা আমার দায়িত্ব। বোঝা গেছে মাটিও দেখে শুনে বোঝে। তেমনিভাবে পানি, আমরা মনে করি পানি দেখে না, শোনে না, বোঝে না, জীবন নেই। যদি তাই হয়, একদিন হজরত রাবেয়া বসরিয়া রাহেমাহুল্লাহ, হজরত হাসান বসরি রাহেমাহুল্লাহ তাআলার বাড়ি আসেন কোনো কাজে। জানতে পাইলেন হজরত হাসান বসরি বাড়ি নেই। না থাকলে কোথায় থাকেন জানা আছে, ফোরাত নদীর তীরে। রাবেয়া সেখানে গিয়ে দেখে হজরত হাসান বসরি নদীর পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন। পানির তো বৈশিষ্ট্য, ওজনে কিছু পেলে ডুবিয়ে দেয়, ওনাকে কেন ডুবাইল না? পানিও দেখে শুনে বোঝে যে আল্লাহর অলি, একে ডুবানো যাবে না। তেমনিভাবে বাতাস দেখে না, শোনে না, বোঝে না, জীবন নেই, রু নেই। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখেন, আল্লাহর এক অলি, নাম ছিল শাহাদৌলা। উনি আর ওনার স্ত্রী যমুনা নদীর তীরে বসবাস করতেন একটি নড়বড়ে ঝুপড়ির ভিতরে। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন, ঝুপড়ি কি থাকবে না উড়ে যাবে এ নিয়ে কোনো চিন্তা নেই। আর থাকবেই বা কেন? উনি তো বোঝেন যে আমি তো একজনের গোলাম। গোলাম কি খাবে, কি করবে, কোথায় থাকবে এই ব্যবস্থা করবে কে? মালিক। গোলামের দায়িত্ব শুধু গোলামি করা। গোলামের শান হবে গোলামে পোখতাকারে সোরাজে দাহারে কন্তর জো। গোলামে পোখতাকারে সোরাজে দাহারে কন্তর জো কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। গোলামের কাজ গোলামি করে। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বারবার এসে বলতেছেন, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান ফেলে দিচ্ছে, আপনি নিশ্চিন্ত আল্লাহ বিল্লাহ, তো কি করব? বাঁশ বুঁশ নিয়ে একটু ঠেকা ঠোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বলল, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বেঁধে নিয়ে গেছে? কই কি? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তাহলে কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহাদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। এটা বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। তুফানও ঠেললো, উনিও ঠেললেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহাদৌলার নড়বড়ের ঝুপড়ির কিছুই হলো না। বোঝা গেছে বাতাসও বোঝে, দেখে শোনে ঝুপড়ি এটা গাছ, এটা উড়ানো যাবে না, হেফাজত করা লাগবে। তেমনিভাবে আগুন দেখে না, শোনে না, বোঝে না, জীবন নেই। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাসায়েকে চিশত নামক কিতাবে লিখেছেন, হজরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই
কোথাও যাচ্ছেন, হয়তো ওয়াজ নসিহত করবেন, পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করছে। কেউ রুকু করে, কেউ তওয়াফ করে, কেউ সেজদা করে। এই অবস্থা দেখে তাদেরকে বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথায় আমরা এই পূজা ছেড়ে দিব? তাহলে তো বোঝা গেল বহু বছর যাবৎ আগুনের পূজা করে আসছো। কয় হ, তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। আগুনের ভিতরে একটি আঙ্গুল ঢুকাইয়ে দাও, যদি দেখো গরম লাগে না, আরাম লাগে, তো পূজা আরো করো, পূজা কাজে লেগে গেছে, আগুন সদয় হয়ে গেছে। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, তো তোমাদের পূজা জ্বলে গেল। এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি একটি আঙ্গুল ঢুকাইয়ে দেন, দেখি কি অবস্থা। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন, আমি আঙ্গুল ঢুকাবো না নিজে ঢুকে পড়ব? কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত! জ্বালানোর ক্ষমতা কি আগুনের নিজস্ব? আমার আল্লাহর দেয়া। আদেশ পাইলে জ্বালায়, না পাইলে আরামের ব্যবস্থা করে। এই কথা বলে নিজে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কতক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। তাহলে বোঝা গেছে আগুনও দেখে শুনে বোঝে, তার রূহ আছে, জীবন আছে। পাথর জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, রূহ নেই, জীবন নেই। যদি তাই হয়, আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন একটি ঘটনা। একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, বাতিজা, আকাশের উপরের কথা শোনাও, জমিনের নিচের কথা শোনাও। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো? এগুলো তোমার সামনে, আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে, শুধু মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গফতে বু জাহালি দোয়াম না দের তরাস্তে, গফতে আরে হক আজা কাদের তরাস্ত, গফতে আরে হক আজা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, বাতিজা কি বলো? তোমার তো বাকশক্তি আছে, তুমি বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরায় আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? বুঝলো না। দুজনের কথা চলতে এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতরের পাথরগুলোও কথা বলা আরম্ভ করে দিয়েছে। গফতে শশপারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল মলউন, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী যদি শুনতে চাস তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফত। একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। যদি পাথর না দেখতো, না শুনতো, না বুঝতো, জীবন না থাকতো, দুজনের কথোপকথন শুনলো কিভাবে, নিজেরা কথাবার্তা বললো কিভাবে? হ্যাঁ, আমরা বুঝি না, বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। যেভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, এভাবে গোটা কায়নাত সৃষ্টি জগতেরও রূহ আছে। সৃষ্টি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি পাঠিয়েছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন পাঠিয়েছি রূহ।
এই আয়াতের তাফসিরে উল্লেখ আছে, এখানে রু মানে কোরআনে কারীম। গোটা সৃষ্টি জগতের রু কোরআনে কারীম। রু যতক্ষণ দেহে আছে, দেহ ততক্ষণ জিন্দে আছে। রুহের কারণেই তো দেহের মূল্য। রু যদি আজ দেহ ত্যাগ করে, দেহের 2 পয়সা মূল্য আছে। এটা হয় লাশ। আরবে লাশ সাই এর সংক্ষেপ। লাশ কোনো বস্তু এ নয়। তাড়াতাড়ি দাফন করতে হয়, না হোক ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ দূষিত হবে, আবহাওয়া নষ্ট হবে, মূল্য নেই। রুহের দেহের তুলনা রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি। গোটা সৃষ্টি জগতের তুলনায় কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি, যেহেতু এটা রু। রু যতক্ষণ দেহে আছে, দেহ ততক্ষণ জিন্দে আছে। কোরআন যতদিন দুনিয়াতে আছে, দুনিয়া ততদিন জিন্দে আছে। দেহ থেকে রু ত্যাগ করলে এখন দেহ ফুলবে, ফাটবে, পচবে। এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, তার অস্তিত্ব মিটে যাবে। সব কিছুর রু আছে, জীবন আছে, দেখে, শোনে, বলে ও বোঝে। তবে সকলের জীবন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যা আল্লাহর প্রশংসা সহকারে তাসবিতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। যদি রু না থাকতো, জীবন না থাকতো, তাসবিতে রত থাকে কিভাবে? হ্যাঁ, আমরা বুঝি না, দুর্বলতা আমাদের। যেমন ধরুন মাটি, আমরা দেখি মাটি দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়,